আমরা দেশের জনগণের সঙ্গে করিনি। গতকালকে আপনি নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকের সাথে দুর্ব্যবহার করেছেন, একজন সাংবাদিক ভিডিও করেছিল, তাকে আপনি তেড়ে গিয়েছেন। একজন সংসদ সদস্য হিসাবে নীতি আদর্শ জায়গা থেকে আপনি সাংবাদিকের সাথে কেন দুর্ব্যবহারটা করেছেন? এটা রং ইনফরমেশন। আমি গিয়েছিলাম, ওই নির্বাচন আচরণবিধি আছে না, এটা আমার কাছে ছিল না। আমি সিএসি অফিসে গিয়ে আচরণবিধি নিয়ে এসেছি। এখন দেখেন, আপনার ভদ্রলোক মানে আপনি আমার ছবি তুলতেই পারেন, একটা বলতে হয় না ভাই একটা ছবি তুলি, এডিট তো অন্তত আমি আশা করতে পারি। এরকম লুকিয়ে কেন করেন? তারপর ছবি তোলা আছে, ভাই ছবিটা তুলে আমার পারমিশন নেন, ছবি 10 বার তোলেন, আমার আপত্তি নাই। এতে ওরা একটু অসন্তোষ বলে যে আপনি আমাকে কি বলেন শব্দটা, ঝাড়ি দিয়ে কথা বলেন। ভাই ঝাড়ি দিলাম কই? সাংবাদিকদের সাথে আপনি পরে বাইরে এসেও দুর্ব্যবহার করেছেন, সেটা ভিডিও এবং সোশ্যাল মাধ্যম থেকে শুরু করে প্রত্যেকটি গণমাধ্যমে প্রচারিত হয়েছে। ওরা জিজ্ঞাসা করে আপনি আসছেন কেন? সাংবাদিকদের তো তথ্য খোঁজার জন্য আপনাকে জিজ্ঞাসা করতেই পারেন। একজন সিনিয়র সিটিজেন হিসাবে, আপনার বাবার বয়স হিসাবে আপনি তো সামান্য সৌজন্য আমাকে দেখাবেন কি? তাই আমি 100 বার বলতে রাজি। ভিডিওর পরে বাইরে এসে আপনি খারাপ ব্যবহার করেছেন, সেই ভিডিও ওরা এই আসি না, এই সবাই এসেছেন। এখন আপনি সাংবাদিকদের সাথে যে ওই ঘটনাটা ঘটেছে এর জন্য দুঃখ প্রকাশ করবেন কিনা? নো ব্রাদার, সাংবাদিকদের সঙ্গে আমি কোনো দুর্ব্যবহার করিনি, আমি সদস্য করেছি। ওরা যেভাবে আমাকে ব্যারিকেড দিয়েছে, এর থেকে কেমন করে বের হয়ে যাব আমি সেইভাবে তৎপর। 30 তারিখে আমি জয়েন করেছি। কেন করেছি সেটা কি এখানে বলা প্রয়োজন? হ্যাঁ, সেটা না বলাই ভালো। একটা দল করা বা দল থেকে পরিবর্তন আরেকটা দল করা, এটা সাংবিধানিক অধিকারও বটে। কিন্তু 71 সনে পাকিস্তান আর্মি থেকে পরিত্যাগ করে আমি ভারতে এসে এই দিন মুক্তিযুদ্ধ করেছি। এখন যদি বলেন পাকিস্তানিরা তো বলবি আমি বেইমানি করেছি। ইয়েস, পাকিস্তানের সঙ্গে আমার তৎকালীন আমার প্রয়োজন ছিল যুবক হিসাবে, হয়তো আপনারা যুবক থাকলে ওই সময় যেতেন আমার মুক্তিযুদ্ধ করা। এই জন্য আমি বেইমানি তাদের সঙ্গে করতে পারি, আমার দেশের জনগণের সঙ্গে করিনি। ইমান কি? ইমান তো একমাত্র আল্লাহর কাছে, আল্লাহ, কোরআন, কলেমা, রসুল। এছাড়া তো ইমান হয় না, এছাড়া তো ইমান হয় না। আমি আপনার সঙ্গে আজকে ভালো সম্পর্ক, কালকে তো আমার সঙ্গে ভালো সম্পর্ক নাও রাখতে পারেন, তাছাড়া আমিও তো নাও রাখতে পারি। এতে আপনার সঙ্গে আমি বেইমানি করলাম? বেইমানি তো ধর্ম বিষয়। আপনার কাছ থেকে আমি ডিসোসিয়েট হলাম, কেবল রাজনৈতিক সম্পর্ক আপনার কাছ থেকে ছিন্ন করে আমি ওনার দলে গেলাম, এতে তো বেইমানি হয় না। ওমর ভাই, আপনি কি রাজনীতিতে ডিগবাজি খাওয়ার কারণেই কি আপনি সাইবার বুলিং এর শিকার হচ্ছেন? ডিগবাজি মানে কি ভাই? মানে এই দল থেকে ওই দল যাওয়া, মানে ডিগবাজি বলেন? এটা কি ডিগবাজি? দল বদল মানে খোলস বদল আর কি, স্বেচ্ছায় ডিগবাজি। সাংবিধানিক অধিকার, সবখানে সবসময় অ্যাডজাস্টমেন্ট করা যায় না। প্রেজেন্ট সিচুয়েশনে আমি তো আগেও আপনাদেরকে বলেছি, অনেকবার টেলিভিশন বলেছি যে আই ক্যানট অ্যাডজাস্ট উইথ দি প্রেজেন্ট বিএনপি সেটআপ। যার জন্য আমি ভাবলাম ইটস বেটার ওইখানে গিয়ে আমি তো আমার যে জনগণের আমি 4-5 জন তাদের কিছু কাজ করি, তাদের কিছু সেবা করি।